সকালবেলা মা ঘুম থেকে তুলে দিয়ে বলল এক্ষুনি স্টেশনে চলে যা। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মা হঠাৎ এরকম কেন বলছে। বাড়ির থেকে বেরিয়ে যা কথা শোনাতে আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর কিন্তু মায়ের কথা মতো সত্যি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি রাস্তার ধারে হওয়ার কারণে বাড়ি থেকে বেরোনোর পরপরই কিন্তু টোটো পেয়ে গেছিলাম। এখন কিন্তু মায়ের কথা মতো আমি চলে যাচ্ছি স্টেশনে। তারপর টোটোয় করে যেতে যেতে আশপাশটা এতটা সুন্দর লাগছিল যে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। দেখো আমাদের আশপাশটা কতটা সুন্দর। তোমরা দেখো তো এই জায়গাটা দেখে কেউ চিনতে পারছো কিনা এটা কোন জায়গা, আর যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এটা কোন জায়গা। তারপর কিন্তু আমি স্টেশনে পৌঁছেও গেলাম। স্টেশনে পৌঁছে কিন্তু দুজন স্পেশাল মানুষের জন্য আমি অপেক্ষা করছিলাম। এই জন্যই কিন্তু মা আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিল আর বলল স্টেশনে গিয়ে তাদেরকে নিয়ে আসতে। স্টেশনে এসে কিন্তু আমি প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। অবশেষে 45 মিনিট পরে তাদের দেখা পাওয়া গেল। যদিও স্টেশনে দেখা হওয়ার মুহূর্তটা আমি কোনো ভিডিও করতে পারি, কারণ অনেকদিন পরে তাদের সাথে দেখা হলো। তাদের দেখার পর আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর প্রচুর ব্যাগপত্র ছিল বলে ভিডিওটা কিন্তু নেওয়া হয়। আমি কিন্তু স্টেশনে পৌঁছানোর সাথে সাথে অলরেডি একটা টোটো রিজার্ভ করে রেখেছিলাম, কারণ ওনাদের যেহেতু বয়স হয়েছে সেহেতু গাড়ি খোঁজা অবধি ওনারা ওয়েট করতে পারতো না। তাই আমি অলরেডি একটা টোটো রিজার্ভ করে রেখেছিলাম। বাড়ি আসতে আমাদের কিন্তু খুব একটা দেরি হয়নি আর খুব একটা প্রবলেম হয়নি। এবার চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এনারা আমার কে হয়। এনারা হলো আমার মায়ের মা বাবা, মানে আমার দাদু আর দিদা। দাদু দিদা কিন্তু খুব একটা আমাদের বাড়িতে আসতে পারে না, আর যেহেতু দিদার কোমরে খুব ব্যথা সেই কারণে কিন্তু ট্রেনে আসাটা খুব চাপ হয়ে যায়। তো দাদু দিদা আসার সাথে সাথে মা কিন্তু আম পোড়া শরবত বানিয়ে দিয়েছিল, আর এখন বাবা বাজার থেকে কিনে আনলো কচুরি আর তরকারি। আমরা সবাই কিন্তু সকালবেলা এটাই ব্রেকফাস্ট করব। আজকে দাদু দিদা আসার কারণে কিন্তু আজ আমাদের বাড়ি হচ্ছে বিশাল রান্না বান্না। যদিও হওয়ার কথা ছিল বিরিয়ানি, কিন্তু দাদু আসার আগে কিন্তু দাদু সাপ জানিয়ে দিয়েছিল দাদু খাবে ডাল আর সাথে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। সেইভাবেই কিন্তু চলছে এখন রান্না বান্না। আর এখন কিন্তু টিফিন খাওয়ার পর আমি আর দিদা বসে বসে করছিলাম একটু গল্প। 10 মিনিটের গল্পের মধ্যে 5 মিনিট কথা হলো আমার বিয়ে নিয়ে। আমার ঠাম্মা আর আমার দিদা আমার বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড তোমাদেরকে কি বলবো। শুধু আমার ঠাম্মা আর আমার দিদা নয়, আমার আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু আমার বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। আর এদিকে আমার অবস্থা দেখো, আমার বিয়ে নিয়ে আমারই কোনো গান। এই কারণে বলে যার বিয়ে তার দেখতে নেই পাড়াপড়শির ঘুম নেই। এই প্রবাদ বাক্যটা কিন্তু একেবারেই সত্যি। এই 2 বছর ধরে যার সাথে দেখা হচ্ছে সেই আমাকে বলছে তুই এবার বিয়েটা কর। প্রতি মুহূর্তে তাদেরকে আমি সান্ত্বনা দিয়ে যাচ্ছি এই তো এই বছরই করে নেব। সত্যি কথা বলতে আমার আশপাশের মানুষজনরা বিয়ে করে এত বাজেভাবে পস্তাচ্ছে, আমার আর সত্যি কথা বলতে বিয়ে করার ইচ্ছেটাই চলে গেছে তাদের দেখে। তাই এত বাড়ির থেকে প্রেসার দেওয়াতে বাড়ির সবাইকে আমি বলেই ফেললাম বিয়ে আমি করতে পারি, তবে এমন একটা ছেলে দেখতে হবে যে কিনা হবে জরুকা গুলাম। এমন জায়গায় আমাকে বিয়ে দিতে হবে যেন আমি সারাদিন ল্যাদ খেতে পারি, যেরকম কিনা এই বাড়িতে খাই, তবেই আমি তাকে বিয়ে করতে রাজি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। এখানে কিন্তু হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, সাথে ডাল, ডালের সাথে কিন্তু রয়েছে আলু ভাজা, আর তার সাথে কিন্তু কুমড়ো ভাজা। তারপর কিন্তু হয়েছে আমার ফেভারিট জিনিস চিংড়ি মাছের মালাইকারি। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো এখানে কিন্তু ঝাল ঝাল করে চিকেন কষা, তারপর কিন্তু স্যালাড, আর সাথে কিন্তু হয়েছে চাটনি, পাঁপড়, আরো দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। তারপর কিন্তু আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। গল্পের কারণে সেই ভিডিওগুলোও নেওয়া হয়নি। তারপর কিন্তু দেখতে দেখতে দিদাদের বাড়ি যাওয়ার সময় হয়ে, আর এখন কিন্তু মা আর আমি যাচ্ছি দিদাদেরকে ট্রেনে তুলে দিতে। আর এদিকে দেখো আমার মায়ের অবস্থা। মায়ের কিন্তু স্টেশনে এসেও দিদার সাথে গল্প শেষ হচ্ছে না। অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে অনেক অনেক গল্প জমেছিল, তাই স্টেশনে এসেও কিন্তু মা সেই গল্পগুলোই দিদার সাথে করে যাচ্ছে। আর গল্প শেষ না হতেই কিন্তু চলে এলো। ট্রেন টাইম ছিল 7:05, কিন্তু ট্রেন কিন্তু একটু লেটে এসেছে, মোটামুটি 15 মিনিট। তারপর কিন্তু দিদাদেরকে ট্রেনে তুলে দিলাম। আর বিশ্বাস করো যাওয়ার সময় কিন্তু ভীষণ মন খারাপ লাগছিল। আসার সময় যতটাই আনন্দ হচ্ছিল যাওয়ার সময় কিন্তু আরো মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।